হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, ইলিশ মাছ দিয়ে ফুলকপি ও আলু ঝোল। এজন্য এখানে আমি মাঝারি সাইজের দুটি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিও দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রান্না। এ পর্যায়ে আমি একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে তেল গরম হয়ে এলে সবগুলো মাছ দিয়ে দিব। যখন এক সাইড ফ্রাই করা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিয়ে অপর সাইডও সুন্দর করে ফ্রাই করে নিব। তবে মাছটাকে আমি একটু হালকা করেই ভেজে নিব। যখন এরকম মাছটা ফ্রাই করা হয়ে যাবে তখন আমি একটি প্লেটে মাছটা তুলে রেখে দিব। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি তাতে দিয়ে দিব সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি তাতে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি পানি দিয়ে এবার আমি আবারও ফুলকপিগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। ফুলকপিগুলো 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি তাতে দিয়ে দিব আলুগুলোকে আমি চাকা করে কেটে নিয়েছি। আমার এভাবে আলু, কপি ও মাছ খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে যে কোনোভাবে আলুগুলো কেটে নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো। এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এই তো খুব সহজেই রান্না করে নিলাম ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। এখন আমি একটি সার্ভিং ডিশে তরকারিগুলোকে তুলে নিলাম। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।